আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তাদের জন্য কথা যারা ইংরেজি শিখতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছ। সাধারণত আমি মনে করি যে দুইটি কারণে তোমাদের ইংরেজি শেখায় সমস্যা হচ্ছে। প্রথমত হচ্ছে যে ইংরেজি তুমি যখন বলতে যাও তখন তোমার মাথায় আইডিয়া আসে না, তার কারণ হচ্ছে তুমি একটা একটা করে ওয়ার্ড শিখেছো। যেমন সকালে ঘুম থেকে ওঠা, এটা বলতে গেলে তুমি বলো কি গেট আপ অথবা ওয়েক আপ বলো, আর্লি ইন দা মর্নিং। সো এখানে প্রিপোজিশন আছে, তুমি প্রিপোজিশন আলাদা শিখো, ভার্ব আলাদা শিখো, অ্যাডভার্ব থাকলে আলাদা শিখো, অ্যাডজেক্টিভ আলাদা আলাদা শিখে অনেকগুলো ওয়ার্ড তোমার শেখা আছে। কিন্তু এই ওয়ার্ড গুলো কিভাবে একসাথে সাজায় বলতে হবে যখন প্রয়োজন হবে, এই জিনিসটা মাথায় থাকে না। এটা রিয়েলি টাফ আসলে। একবার ভাবো তো, আমরা যখন বাংলা ভাষা শিখেছি তখন আমাদের কি কেউ আলাদা আলাদা করে একটা একটা করে ওয়ার্ড শিখিয়েছে? আমি ভাত খাই, এই কথাটা কি আমি ভাত খাই তিনটা আলাদা আলাদা শব্দ শেখার পর তারপরে আমরা গ্রামার দিয়ে আমি ভাত খাই এভাবে শুদ্ধ করে কি শিখেছি? না, আমরা শিখেছি হচ্ছে আমি ভাত খাই, আমাদের সামনে এই কথাটা কেউ বলছে, আমি বই পড়ি, আমাদের সামনে এই কথাটা কেউ বলছে, আমরা পুরো কথাটাকেই কপি করে করে শিখেছি। ইংলিশের ক্ষেত্রেও তাই, যে তুমি যখন কোনো ওয়ার্ড পড়বে, আমি বলবো যে কোনো ওয়ার্ডের স্পেসিফিক পার্সন স্পিচ সেটা শেখা দরকার আছে, ঠিক আছে, কিন্তু স্পিকিং ডেভেলপ করার জন্য অবশ্যই তোমাকে ফ্রেজ জানতে হবে। যেমন গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তারপর হলো তুমি হ্যাভ রাইস, টেক ব্রেকফাস্ট। এইভাবে তুমি ফ্রেজ গুলো মুখস্থ করবে। অনেকগুলো ফ্রেজ তুমি যখন জানবে, সিচুয়েশনাল ফ্রেজ গুলো যখন তোমার জানা থাকবে, তখন তুমি খুব সুন্দর করে ইংলিশে সেগুলো বলতে পারবে। তোমার ওই যে মাথায় যে একটা গ্রামারের ঝামেলা, সেন্টেন্সকে সাজানোর ঝামেলা, আগে অ্যাডজেক্টিভ হবে না নাউন হবে, পার্সন স্পিচের ঝামেলা, এগুলো আর তখন মাথায় থাকবে না। এই জন্য বেশি বেশি ফ্রেজ মুখস্থ করলে তোমার এই ঝামেলাটা ঠিক হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে যে যখন আমরা কথা বলি তখন যদি শুধু আমাদের একটাই জানা থাকে, যেমন পুট অন ড্রেস, মানে ড্রেস পরা, এই কথাটাকে তুমি যখন বলবে একটা ওয়ার্ডই তোমার জানা আছে, ওয়্যার ড্রেস বা পুট অন ড্রেস, একটা জিনিস জানা আছে তোমার, তাহলে এই কথাটা তুমি ভুলে যেতে পারো, আমরা ভুলে যেতে পারি, প্রয়োজনের সময় আর আমাদের মাথায় আসবে না। এই জন্য একাধিক ফ্রেজ জানা, পুট অন ড্রেস, পুট অন ক্লথ, সেখানে আমরা বলতে পারি ওয়্যার ড্রেসেস, ওয়্যার ক্লোথস, আবার বলতে পারি গেট ড্রেসড। তো এরকম খাবার ক্ষেত্রে হ্যাভ রাইস, টেক রাইস, ইট রাইস, এরকম করে তোমার সিনোনিম অ্যান্টোনিম জানতে হবে। তো অনেকগুলো যদি বিকল্প তোমার মাথায় থাকে, অনেকগুলো সিনোনিম অ্যান্টোনিম যদি ওয়ার্ড ভোকাবুলারি গুলো তোমার মাথায় থাকে, ফ্রেজ যদি মাথায় থাকে, তাহলে যেই পরিবেশই হোক তুমি কথা বলতে পারবে। সাধারণত বাংলাদেশি লার্নাররা ভোকাবুলারি মুখস্থ করে নিয়ে, গ্রামার নিয়ে ব্যাপক পেরেশানিতে থাকে। কিন্তু স্পিকিং এর জন্য, হ্যাঁ রাইটিং এর জন্য দরকার আছে, রিডিং এর জন্য এগুলো লাগবে, কিন্তু স্পিকিং এর জন্য পার্টিকুলারলি এত বেশি গ্রামার নিয়ে, ভোকাবুলারি নিয়ে টেনশন করার দরকার নেই। জাস্ট তোমার কোন কোন সিচুয়েশনে আমরা বেশি কথা বলি, ওই সিচুয়েশনে কি কি ফ্রেজ আছে যেগুলো আমার জানা দরকার, বেশি বেশি সেই ভোকাবুলারি গুলোর ফ্রেজ আকারে জানা। সেকেন্ড হলো বিকল্প জানা, সিনোনিমাস ফ্রেজ, অ্যান্টোনিমাস ফ্রেজ গুলো জানা। যদি এই দুইটা কাজ আমরা, এই ভুল দুইটা বন্ধ করতে পারি আর এই দুইটা কাজ করতে পারি, তাহলে আমাদের ইংলিশ, তোমাদের ইংলিশ অনেক ডেভেলপ হবে, কনফিডেন্টলি ইংলিশ বলতে পারবে। থ্যাংক ইউ।